আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আপনারা জানতে পারবেন কোন চারটি আমল করলে আমার সম্মানিত মা বোন তারা সহজেই জান্নাতে চলে যাবে। এই চারটি বিষয় আপনাদের জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে ইসলাম প্রচারের সঙ্গী হতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে চারটি বিষয়ের আমলের কথা বলেছেন। চারটি বিষয়ের উপরে আমল করলে আবার মা বোনেরা সহজেই জান্নাতি হয়ে যাবে। এক নম্বরে, ইদা সাল্লাতি ইমরাতু খামসাহা, আমার মা বোনেরা যখন 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময়ে আদায় করে নিবে। মা বোনেরা যথাযথ সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে দিবে, একটু অবহেলা করবে না এবং অলসতা করবে না। 2 নম্বরে, সামাত শাহরাহা, মাহে রমজানের ফরজ রোজাগুলো যথাযথ আদায় করে নিবে। 3 নম্বরে, ওয়াহাফিজাত ফারজাহা, সতীত্ব হেফাজত করবে, চরিত্রের হেফাজত করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6474 নম্বর হাদিসের মধ্যে বলেন, যদি কোনো নারী কোনো পুরুষ 2 চোয়ালের মধ্যবর্তী স্থান মুখ এবং 2 উরুর মধ্যবর্তী স্থান লজ্জা স্থানকে যদি কেউ হেফাজত করতে পারে, আমি রাসূল তার জান্নাতের জামিনদার হয়ে যাব। চরিত্র এবং লজ্জা স্থান হেফাজতকারীদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার জান্নাতের জামিনদার হয়ে যাব। 4 নম্বরে, ওয়াইতাআত যাওজাহা, তার স্বামীর আনুগত্য করবে। শরীয়ত সম্মত সকল ব্যাপারে তার স্বামীকে তিনি সহযোগিতা করবেন এবং স্বামীর খেদমত করবেন। স্বামীর অনুপস্থিতিতে তার সকল কিছুর ব্যাপারে তিনি হেফাজত করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টি কাজ যখন আমার মা বোনেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, কিলা লাহা দুখুলিল জান্নাতু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তা। বলবে, রে নারী, ও আল্লাহর বান্দা, তুমি এই 4টা আমল করেছো, এই পুরস্কার হিসাবে তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো।